আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় কবিরাজ রয়েছে আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি তদবির দেখাবো একদম সরাসরি কিতাব থেকে। এরকম সচরাচর যারা মূল কবিরাজ তারা দেখাতে পারবে, আর যারা মূল কবিরাজ না তারা বিভিন্ন পেজ থেকে ছবি সংগ্রহ করে দেখাতে পারবে। তো যে মূলত যেটা কাজ করা হয় এটা হচ্ছে যে জাফরান, কস্তুরী, লোবান এগুলো দিয়ে তৈরি করা হয়েছে বিচ্ছেদের জন্য। একটা তদবির দেখাবো, এটা সরাসরি কিতাব থেকে দেখায়। যারা কাজ শিখতে চান তারাও যোগাযোগ করতে পারবেন, বা যারা তদবির করাতে চান তারা যোগাযোগ করতে পারবেন। দেখেন, কাউকে অবৈধ সম্পর্ক হতে রক্ষার জন্য ফজরের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মাঝে, অর্থাৎ ফজরের যে নামাজ রয়েছে 4 রাকাত, সেখানে আপনি কি করবেন, সুন্নত নামাজ পড়বেন। একটু তাড়াতাড়ি উঠতে হবে। এই কাজটা যদি করতে হয় তাহলে আজানের সাথে সাথে আপনার এই কাজটা করতে হবে। আজানের সাথে সাথে সুন্নত নামাজ পড়বেন। সুন্নত নামাজ পড়ার পরে 41 বার সূরা ফাতিহা উভয়ের মধ্যে অবৈধ সম্পর্ক কর্তনের খেয়াল করে নিম্ন পদ্ধতিতে পড়তে হবে। যেমন আমরা যেমন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আপনার মাঝখানে বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না, যেমন আমি পড়ি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে বাকি সূরা যা আছে ফাতিহা ওটা পড়বেন। তাহলে বিসমিল্লাহ এবং ফাতিহার সাথে মিলাই পড়তে হবে, এভাবে পড়তে হবে 41 বার। কতদিন পড়বেন? অন্তত টানা 1 সপ্তাহ পড়তে হবে। টানা 7 দিন কাজ করার পরে আপনি দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ তো হয়েছেই, মারামারি ঝগড়াঝাটি হয়ে ডিভোর্স হয়ে যাবে। বিবাহ থাকলে বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এটা খুব মারাত্মক। তবে এটা যেহেতু ইসলামী লাইনের তদবির, এটা কোনো মন্ত্র না, সেহেতু যারা আপনার কাজ করবেন তারা এজাজত নেবেন, কারণ এজাজত ছাড়া কাজ হবে না। এটা পর্যায়ক্রমে আমিও এজাজত নিয়েছি। গুরু থাকতে হবে আপনাদের। এজাজত বলতে হচ্ছে কোনো পীর শাইখের মাশাইখের কাজ হইতে, কোনো আমেলের কাছ থেকে আপনার এজাজত নিতে হবে যে আমি তদবিরটা করতে চাই, এজাজত নেবেন। আর যদি যারা কাজ না করতে পারেন তারা তদবির করতে পারেন। এটা হলো বিষয়। এইভাবে 41 দিন পর্যন্ত করবেন। এটা হলো একটা আমল। দ্বিতীয় আমলে দেখাচ্ছি, যদি কোনো ব্যক্তি এমন ব্যক্তির প্রেমে মত্ত হয়ে যায় যার সাথে শরীয়তের দৃষ্টিতে দেখা দেওয়া না জায়েজ, কিন্তু প্রেমের জোশে নিজেকে গুনাহের কাজের দিকে ঝুঁকিয়ে দেয়, ওই ব্যক্তিকে ভোরে আল্লাহ তাআলা নিম্নলিখিত নামসমূহ পবিত্র পাত্রে লিখে ধৌত করে খালি পেটে খাইবে। আল্লাহ চাহে তো প্রেমের জোশ ঠান্ডা হয়ে যাবে। পবিত্র নাম বলতে আল্লাহ পাকের ওই সমস্ত নাম যে নামগুলোর শেষ অক্ষরের পূর্বে অক্ষর ইয়া হবে। যেমন এখানে কয়েকটি দেশে 1 2 3 4 5 6 7 8টা, এখানে 8টা তদবির লেখা আছে। এটা লিখতে হবে কাগজে। কি কাগজে লিখতে হবে? এটা লিখতে হবে যে এখানে আমার লেখা রয়েছে, যাতে এক ভাইয়ের জন্য কাজ করতেছি, তো আমাকে কাজ দিতে পারেন যেহেতু আমি কাজ করতেছি। এই দেখেন, এটা হচ্ছে একটি কাগজ। এটা লিখতে হবে আপনাকে, অবশ্যই লিখতে হবে জাফরান, কস্তুরী, লোবানের কালি দিয়ে। এই কলম থাকবে, এর ভিতরে জাফরান, কস্তুরী, কালি এগুলো আমি তৈরি করেছি। এটা অল্প অল্প করে আমি নিয়ে কাজ করি। যেহেতু যে কোনো একটা পাত্রে রাখবেন, এটা দিয়ে এই কাজ করতে হয়। তারপর থাকবে আপনার ভূজপত্রে আপনার তদবির থাকবে। ভূজপত্রটা এখানে আছে, দেখাচ্ছি। এটা হলো ভূজপত্র। যেমন এটা হলো ভূজপত্র, আপনার অবশ্যই ভূজপত্র থাকতে হবে।
ভোজপত্রের তদবিরটা লেখা হয়েছে। এই তদবিরটার নিয়ম আমি বলে দিব একটু পরে, একটু খেয়াল করে তদবির যেটা শিখাচ্ছি এটার আপনারা একটু শিখে নেন। এই যে আরেকটা রয়েছে, যে ব্যক্তি অবৈধ প্রেমের চিন্তায় অধীর হয়ে পড়ে, নিম্নের আয়াত শনিবার দিন সূর্য উদয়ের পূর্বে পবিত্র পাত্রে লিখে বরফের পানিতে ধুয়ে ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত প্রেম চিন্তা অধীর ব্যক্তির উপর ছিটাই দিবে। আল্লাহর প্রেম চিন্তাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা করলে এই তদবিরটা লিখতে হবে, লিখে আপনার ওই মানুষটার গায়ে ছিটাই দেবেন। ছিটাই দিতে হবে বরফের ঠান্ডা পানি দিয়ে ওই কাগজটা, লিখিত কাগজটা ভিজায় ওই ঠান্ডা পানিটা তারা গায়ে এভাবে ছিটাই দিবেন। ছিটাইতে ধারাবাহিকভাবে 3 দিন করলে ঠান্ডা হয়ে যাবে। দেখছেন, এটা খুব মারাত্মক একটি তদবির। তারপর আরও রয়েছে, 2 ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক ছিন্ন করতে চাইলে শনিবার অথবা মঙ্গলবার জমাট লবণের 7 টুকরা নিয়ে নিম্নের আয়াত শরীফ 7 বার পরে প্রত্যেকটা টুকরায় ফু দিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দিবে। ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তবে পড়ার সময় প্রত্যেকবার ওই ব্যক্তিদের নাম ও তাদের পিতা মাতার নাম এগুলো পড়তে হবে। এটা হলো আয়াতে কারিমা। এরপর আপনাদের দেখাচ্ছে, কেউ যদি কারো উপর বেশি আসক্ত হয়ে পড়ে কিন্তু সে ভালোবাসা ছাড়তে চায় কিন্তু পারে না, এমন অবস্থায় নিম্নোক্ত আমল করবে। নিমের তাবিজ কাচের প্লেটে লিখে অল্প গোলাপ পানি দ্বারা ধৌত করে প্রত্যহ 3 বার পান করবে। যেমন সকালে, বিকালে, রাত্রে 3 বার পান করবে। ইনশাআল্লাহ তার ভালোবাসা অন্তর হতে চলে যাবে, ইহা পরীক্ষিত। দেখেন এখানে যেভাবে যেগুলো দেওয়া রয়েছে এগুলোর নাম নিচে থাকবে, এটা লিখতে হবে কাচের প্লেটে। এখন কেউ যদি দূরে থাকে, যেহেতু আমি কাজটা করি যে এক ভাইকে আমি পাঠাবো তদবিরটা করা আছে। দেখেন হুবহু মিল আছে কিনা তদবিরের সাথে, এখানে যেই লাইনটা লেখা আছে এখানে আছে কিনা দেখেন। এরপরে বাকি অংশ এখানে যা লেখা আছে ঠিক তেমনিভাবে এখানে লেখা রয়েছে। এটা লেখা রয়েছে আপনার জাফরান, কস্তুরী, লোবানের কালি দিয়ে। এটা হচ্ছে যখন কাচের প্লেট, এটা কাচের গ্লাস নেবেন, গ্লাসের ভিতরে এটা 3 বার বা 7 বার চুপ দিবেন। চুপ দিয়ে এভাবে লাড়া দিবেন, দেখবেন অক্ষরগুলো আপনার গ্লাসে চলে যাবে, কাগজটা খালি ব্লাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এখানে তদবির যে ভাই ওয়ার্ডার, এটা হচ্ছে ওয়ার্ডারই একটা কাজ করতেছি। তো যেহেতু এটা কাচের প্লেটের কথা বলা হয়েছে, প্লেটটা ধুয়ে পানিটা খাবে। আমি যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি, কাচের প্লেট এটা ভেঙে যাবে, সেজন্য এটা হচ্ছে তদবির করতে হবে। এই এটা আপনারা কাচেরটা করতে পারবেন। কাচের প্লেটে লেখাটা কষ্টকর, কারণ কলম দিয়ে কাচের উপরে লেখাটা খুব কষ্টকর, কালি পড়ে না, খুব সমস্যা হয়। তো যাই হোক, তাহলে আপনারা এভাবে লিখবেন। এই লেখার জন্য আলাদা কাগজ রয়েছে, যেমন আপনারা যদি এভাবে এইগুলোতে লিখতে যান, এসব কালিতে আপনার কিন্তু অনেক কালি খরচ হবে। এটা না লেখা ভালো। আপনারা এই তাবিজ এগুলোতে লিখবেন। লেখার পরে এটাকে খাওয়াই দিতে হবে। অনেক নিয়ম কানুন দেওয়া আছে। এরপর রয়েছে, দেখেন, 2 ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে চাইলে নিম্নের নকশা মাসের শুরুতে মঙ্গলবার এই সময় লিখে পুরাতন কবরের মাঝে পুঁতে দিতে হয়। তাতে 2টা কবর পাশাপাশি থাকবে, পুরাতন 2টার মাঝামাঝি, যেমন 2টা কবর এই মাঝামাঝি আপনি গেড়ে দিতে হবে। অন্ততপক্ষে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি মাটির নিচে কোনো একটা লাঠি দিয়ে গর্ত করে তাবিজটা পুঁতে দিবেন। এটা লিখতে হবে। এটা সাদা কাগজে লিখলে হবে না, এটা আপনাকে একটু আগে দেখালাম যে ভুজপত্র, এটা লিখতে হবে ভুজপত্রে লিখতে হবে। এটা লিখতে হবে ভুজপত্রে জাফরান, কস্তুরী, কালি দিয়ে।
আর নিচে নাম আপনার লাল কালি দিয়ে লিখলেও হবে, কিন্তু মূল লেখাগুলো জাফরান কস্তুরি কালি দিয়ে লিখতে হবে। এরপরে আরেকটা দেবো, ওইটার সাথে পাশাপাশি আরেকটা দেবো, এটা হচ্ছে নকশার সাথে দিয়ে। যেমন একটি নকশা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশা রয়েছে বিচ্ছেদের জন্য, উপরে লেখা আছে বিচ্ছেদের জন্য। এই বিচ্ছেদের জন্য এটা আর আলাদাভাবে করা হয়েছে। পাশে কিছু আয়তে কারিমা লেখা রয়েছে, আর নিচে নাম লিখতে হয়েছে। নিচে এটা দুইটা নকশা রয়েছে, এই একটা নকশা, এই একটা নকশা। এই নকশার পাশে নাম লিখে দিয়েছি আরবিতে, কোনো বাংলায় নাম লিখলে কাজ হবে না। এরপরে লিখে দিয়েছি নিচে আরবিতে নাম লিখে দিয়েছি, কাদের মধ্যে বিচ্ছেদ হবে। তো যাই হোক, ভিডিওটি লম্বা হয়ে গেছে বেশি, আর আপনাদেরকে বিরক্ত করব না। যারা তদবির নিতে চান তারা এভাবে দেখাতে পারবে কিনা আমি জানি না। তো মূলত তো সবাই ভালো, এরকম আমি বলবো না, ভালো খারাপ মিলিয়ে সব মানুষ, দুষ্টু নিয়ে মানুষ। তো যাই হোক, যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান যারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন, 01968117795। আমার আরেকটি নাম্বার রয়েছে, সেটা আপনাদেরকে এর আগে দেওয়া রয়েছে, অথবা আমি লিখে দেব। দুইটি নাম্বার আমার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।